আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা। ছোট্ট গ্রাম চরপাড়া থেকে হাটের দিকে যাওয়া কাঁচা রাস্তা পুরোপুরি জনশূন্য। সেই রাস্তা ঘন জঙ্গলের ভেতর দিয়ে গেছে, তার চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। মোহন নামের এক কৃষক হাট থেকে দেরিতে ফিরছিল। হাতে লণ্ঠন ছিল, কিন্তু লণ্ঠনের আলো যেন এক ফোঁটা আগুন। কিছু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তারপরেই আবার ঘন অন্ধকার। হঠাৎ পেছনে পায়ের আওয়াজ শুনল সে, যেন আরেকজন একই পথে হাঁটছে। মোহন থামতেই আওয়াজও থেমে গেল, আবার হাঁটতেই আওয়াজও শুরু হলো। সে সাহস করে ডাকলো, কে হাঁটছো আমার পিছে? কোনো উত্তর এলো না, শুধু অন্ধকারে হাওয়া বইল। একটু পর সে দেখলো তার লণ্ঠনের আলোতে রাস্তার ধারে একটা মানুষ দাঁড়িয়ে আছে। পুরো শরীর কালো কাপড়ে ঢাকা, আর চোখ দুটি আগুনের মতো জ্বলছে। লোকটি ধীরে ধীরে বলল, এই পথ দিয়ে একা কেউ ফেরে না, আমার সঙ্গেই যেতে হবে। মোহনের পা কাঁপতে লাগলো। সে দৌড়ে বাড়ির দিকে পালাতে লাগলো, কিন্তু যত দ্রুত দৌড়ায় রাস্তা ততই দীর্ঘ হতে থাকে। মনে হলো সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, চারদিক চুপচাপ, আর সেই ফিসফিস আওয়াজ, তুই এখন অন্ধকারের পথ হাঁটছিস, ফেরার রাস্তা নেই। পরদিন ভোরে গ্রামবাসীরা মোহনের লণ্ঠনটা রাস্তার ধারে পেল, কিন্তু মোহনের আর কোনো খোঁজ মেলেনি। লোকজন এখনো বলে, যদি রাত 12টার পর সেই পথ দিয়ে হাঁটা হয়, কারো পায়ের আওয়াজ নিঃশব্দে তোমার পিছে পিছে আসে, আর শেষমেশ তুমি হারিয়ে যাও সেই অন্ধকারের পথে। মোহনের হারিয়ে যাওয়ার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকজন বলল, রাত 12টার পর কেউ ওই রাস্তা ধরে হাঁটলে আর ফিরে আসে না। কিন্তু মোহনের ছোট ভাই শাহেদ বিশ্বাস করতে পারছিল না। সে বলল, দাদা কোথাও লুকিয়ে আছে, আমি খুঁজে আনব। এক রাতে সে বন্ধু জসিমকে নিয়ে লণ্ঠন হাতে সেই পথ ধরল। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু মাঝপথে পৌঁছাতেই বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো বারবার কাঁপতে লাগলো, যেন কারো অদৃশ্য হাত সেটাকে নাড়াচ্ছে। হঠাৎ তারা দুজন স্পষ্ট শুনতে পেল পেছনে কারো পায়ের শব্দ। তারা থামতেই শব্দ থেমে গেল, আবার হাঁটতেই শব্দ শুরু হলো। জসিম ফিস ফিস করে বলল, ওরা আমাদের পিছু নিচ্ছে। একটু পরেই রাস্তার ধার দেখা গেল, মোহনের লণ্ঠনটা রাখা, আর তার পাশে বসে আছে মোহন নিজেই। কিন্তু তার চোখে আলো নেই, মুখ ফ্যাকাশে, ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আমি হারাইনি, আমি এখন পথের অংশ, তোমরাও আমার সাথে এসো। শাহেদ দৌড় দিতে চাইল, কিন্তু রাস্তা যেন হঠাৎ ঘুরে গেল। সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, কোথাও বেরোনোর পথ নেই। তখনই চারদিক থেকে ফিসফিস আওয়াজ উঠল, অন্ধকারের পথে যে আসে সে আর ফেরে না, এখন তোমাদের পালা। পরদিন সকালে শাহেদের লণ্ঠনটা পাওয়া গেল রাস্তার ধারে, কিন্তু শাহেদ আর জসিম কেউ ফিরে এলো না। লোকজন এখন বিশ্বাস করে সেই পথটা আর আসল রাস্তা নেই, ওটা হলো এক অভিশপ্ত অন্ধকারের রাস্তা, যেখানে যারা হাঁটে তারা হারিয়ে যায় চিরতরে। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।